ওদের ওইখানে পিছনে মডগার্ডটা নেই, ওদের অসুবিধা হয়ে গেছে। গাইস যাওয়ার পথে এখানে 108 শিবলিঙ্গ বর্ধমানে। তো গাইস সকালের ভিউটা একবার দেখো কত সুন্দর লাগছে একবার রাস্তায়। আর এখন আমরা আছি পালসির টোল বাজার কাছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজিআর রাইডিং গ্যাং। আর আজকে অনেক দিন পর আবার যাচ্ছি রাইডিংয়ে। তো আজকে রাইডটা হতে চলেছে তারাপীঠ। আমাদের এইখান থেকে তারাপীঠ প্রায় 220 কিলোমিটার মতো রাস্তা। আমি এখানে বেরিয়ে পড়েছি। আমার সাইকেল এখানে পুরো রেডি একদম। আমি মালপত্র এখানে পিছনে বেঁধে নিয়েছি, আমার পিঠেও একটা ব্যাগ আছে। আর সাইকেল দেখো পুরো একদম চকচক করছে, ধোয়াধুয়ি করা পুরো কমপ্লিট। তো বিক্রম ওখানে ও সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে, ও ঘর থেকে বেরোচ্ছে। আমি এখন এখানে আছি দাঁড়িয়ে। এবারে যাব ডাকতে ওদেরকে, হিরালাল, জিৎ, চিরনকে ডাকতে যাব সেখানে। আর চলো তাহলে দেখা হচ্ছে রাস্তায়। পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিক্রমের সাইকেলে একদম পুরো চকচক করছে। এখানেও একটা ব্যাগ আছে, ওর যন্ত্রপাতি আছে এই ব্যাগে, আর ওর পিঠেতেও একটা ব্যাগ আছে। পুরো রেডি একদম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিও যদি ভালো লাগে থাকে। তো চলো বেশি আর বকবো না, রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস এখানে চিরন রেডি হয়ে গেছে আর হিরালালও রেডি হয়ে গেছে। এবারে দেখো বুট স্যুট পরে একদম দারুণ লাগছে ছেলেকে। তো এবার লেখাটা সব থেকে বড় কথা, এখানে জিনিসটা দেখে নাও। এখানে নতুন গেঞ্জি তৈরি করানো হয়েছে আমাদের 5 জনেরই। এই সাবস্ক্রাইব করে দিও, দেখো ইউটিউবের চ্যানেল দিয়ে। আর সামনের লেখাটা দেখে নাও, এইখানে সাইকেল রাইড আর তারাপীঠ, বুঝতেই পারছো এখানে। তো দেখো এখানে 3 জনের সাইকেল আছে। এবারে জিৎ আসবে, তো তারপর ভিডিও কন্টিনিউ করছি, তো তোমরা দেখতে থাকো। এই জিৎ এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ পুরো রেডি। তো গাইস এখানে তাহলে সবাই 5 জন আমরা রেডি হয়ে গেছি। গাইস যাওয়ার আগে একবার মায়ের দর্শন নিয়ে নিলাম, মা বিশ্বলক্ষ্মী মা। আর দেখো এখানে আমরা এই আছি, বাচ্চারা খেলছে এখানে মাঠে। মায়ের নাম নিয়ে আমরা রাইড শুরু করছি। তো সবাই বলো জয় মা তারা। ফাইনালি সন্ধ্যের খাবারটা বসে এখানে খেয়ে নিলাম। যাওয়ার পথে আমরা এখানে স্যার দাঁড়িয়ে আছে, স্যারের সাথে আমরা এখানে জিজ্ঞাসা করছিলাম কোন রাস্তাটা ধরলে সুবিধা হয়। স্যার এখানে খুশি হয়ে আমাদের লিমকা দিচ্ছে এখানে। এখন আমরা প্রায় গোবিন্দপুরে চলে এসেছি, 40 কিলোমিটার টানা হয়ে গেছে। ঘর থেকে বেরিয়েছিলাম তখন 5টা বাজে বিকাল, এখন প্রায় বেজে গেছে 10টা মতো। এইখানে সব ছবি তোলাতুলি করছে, এই চিরন দাঁড়িয়ে আছে। আর ওই পেট্রোল পাম্প। এখন রাতে বেশি ভিডিও করতে পারবো না, আর রাস্তাঘাট পুরো অন্ধকার। তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে পুরো একদম ভোরবেলা। তো গাইস এখন প্রায় বেজে গেছে রাত 2:10, আর এখন আমরা আছি পালসির টোল বাজার কাছে। দেখছো সাইকেলগুলো সব দাঁড় করিয়ে রাখা আছে, আর সেই টোল প্লাজা সেখানে ফেলে চলে এসেছি। গাইস ফাইনালি শক্তিগড় চলে এসেছি, আর শক্তিগড় এসেছি। আর ল্যাংচা না শক্তিগড়ের খেলে হয়, তাই এখানে সবাই 2টো করে ল্যাংচা নিয়ে নিয়েছি। তো খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন কি লাগে। তো সুন্দর না, টেস্ট আছে, ভালোই লাগছে। কেমন লাগছে হেলাল? খুব সুন্দর। প্রায় সকাল 5:30 বেজে গেছে, আর সবই মায়ের ইচ্ছা। আর দেখো এখানে বৃষ্টি হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এখানে আমরা চালায় বসে আছি, ভিতরে সাইকেল ফাইকেল এখানে সব ঢোকানো আছে। এখনও আমাদের প্রায় যেতে হবে 130 কিলোমিটার মতো। তো চলো এরপর চাটা খাবো, সকালের খাবারটা খাবো, তারপর আবার বেরোবো। তোমার সাথে দেখা হচ্ছে রাস্তায়। এখানে সবাই বসে আছি, দেখো ভালো ছাউনি আছে, এখানে সাইকেল ফাইকেল সব ঢোকানো আছে। এখানে 5 জনেরই সাইকেল ঢোকানো, এখানে সব বসে আছি। চলো তবে চাটা খেয়ে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস সকালের ভিউটা একবার দেখো কত সুন্দর লাগছে একবার রাস্তায়। আর ওরা দেখো সেইখানে বসে আছে ছাউনির মধ্যে। বৃষ্টি এখন থেমে গেছে, তাই আমি একটু এখানে রাস্তার ধারে বেরিয়ে এসেছি। ওয়েদারটা একদম সেরা লাগছে। চরম গরমের মধ্যে এখানে বৃষ্টি করালো মা। তো জয় মা তারা।
জয় মা তারা বলে আমরা আবার বেরোচ্ছি সাইকেল নিয়ে। তা ওদের ওইখানে পিছনে মড গার্ডটা নেই, ওদের অসুবিধা হয়ে গেছে, রাস্তায় জল বসার কারণে ওদের পিঠে জল ছিটকাচ্ছে, সেই কারণে একটু চিকচিকি বিকচিকি দিয়ে ভালো করে বাঁধাবুদি করে নিচ্ছে। এই এখন এখানে চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছি এখন। আর আমার আর বিক্রমের সাইকেলটা রাস্তার ওপারে রাখা আছে, আর এরা তিনজনে এখানে সাইকেল নিয়ে চলে এসেছে, এখানে বসে আছে। যাওয়ার পথে এখানে 108 শিবলিঙ্গ বর্ধমানে। তো দেখো এই আমরা ঢুকছি, এখন গেট বন্ধ আছে, সেই কারণে বেরিয়ে যাচ্ছি আমরা। সব গেট এখন বন্ধ। এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলার এখন বেরিয়ে যাচ্ছি আবার। এখানে এই দেখো এখানে বাচ্চাগুলো সব সাইকেল দেখার জন্য দাঁড়িয়ে পড়েছে এখানে, আর আমরা এখানে ব্যাকপ্যাক সবাই হাই করে দাও। হ্যাঁ ঠিক আছে। আর এখানে সব রেডি হচ্ছে, ব্যাকপ্যাক গোছানো হয়ে গেছে, আবার ওইখানে সব হয়ে গেছে, এবার আবার বেরিয়ে যাবো ধারপিঠের উদ্দেশ্যে। তো চলো রাস্তায় তোমাদের কন্টিনিউ করছি, তোমরা ভিডিও দেখতে থাকো। আর যদি ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल। ये बादल की चादर ये तारों के आंचल में छुप जाए पल पल। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल। चलो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे सपनों को सब। গাইস আমরা এখন অবন সেতুতে দাঁড়িয়ে আছি, আর তোমাদের এবার ভিউটা দেখাই। একবার দেখো জায়গাটা কি সুন্দর দেখতে, দেখো একদম এখানে হাইটটা দেখো কত নিচু এখানটা। बहारों के छत हो, दुआओं के खत हो, पढ़ते रहे ये गज़ल। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे। সো গাইস এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে, আর এখানে একটা ধাবায় আমরা সন্ধ্যেবেলা এখানে মুড়ি খাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া সন্ধ্যের খাওয়া সেরে নিলাম। আর এখান থেকে তারাপীঠ প্রায় এখনও 50 কিলোমিটার পর্যন্ত রাস্তা। এখানে সব বসে আছে এই পিছনে দেখছো চেয়ারে। আর এখানে আমরা এখন আজকের রাতটা এখানেই স্টে করে যাব রাতে, কারণ এই জায়গাটা একটু খারাপ আছে এরিয়াটা, সেই কারণে আমরা আবার সেই 3:30-র সময় ভোরবেলা টানা আরম্ভ করব। ইচ্ছা আছে সকালবেলা তারাপীঠে ঢোকার, তো দেখা যাক কতটা কি হয়। The next day. পাক্কা 1.5 ঘন্টা সাইকেল চালানোর পর আমরা এখানে চাটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এবার আবার বেরিয়ে যাব এখান থেকে। প্রায় এই জায়গাটার নাম কি বললো? মাবতপুর। এই জায়গাটা মাবতপুর, এইখানে বসে চা খাচ্ছিলাম এইখানে দোকানটায়। এখান থেকে প্রায় বলছে তারাপীঠ এখনও 32-35 কিলোমিটার মতো রাস্তা, তো আমাদের এখনও প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। চা খেয়ে আবার যাচ্ছি আমরা রাস্তায়। এই চিরন আছে এখানে, আর হিরালাল এইদিকে আছে, এই দেখো। আর ওয়েদারটা একদম দারুণ লাগছে, চারিদিকে আবার দেখো খালি ভিউটা।
ব্রিজ থেকে উঠে নামার মুখে ভিডিওটা করছি, তাই এখন প্যাডেল করতে হচ্ছে না, তাই আবার ভিডিওটা অন করলাম। তো গাইস ফাইনালি চলে এসেছি, আর 9 কিলোমিটার গেলেই মায়ের কাছে চলে যাব। তো জয় মা তারা। ফাইনালি আমরা তারাপীঠে চলে এসেছি, আর আমাদের হোটেল ভাড়া হয়ে গেছে। আর রুমটা তোমাদের আবার দেখিয়ে দিই, দেখো ডবল বেডের রুম নেওয়া হয়েছে এখানে, তার সাথে এসিও আছে, এসি ঘর। আর বাথরুমটাও এবার দেখাই, বাথরুমটা একটু ছোট, অসুবিধে নেই।